সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনাকে কেউ অপমান করলে তার জবাব কিভাবে দিবেন, তার প্রতিশোধ কিভাবে নেবেন। অনেক সময় কি হয়, অপমানের জবাব দিতে গিয়ে আরও বেশি অপমান হতে হয়। আপনাকে গিয়ে যখন অপমান করবে, আপনি আপনার লাইফ স্টাইলে আপনি যখনই যে মুহূর্তে অপমান হন, সে অপমানের জবাব আগে যেভাবে দিছেন এখন থেকে আর এভাবে দিবেন না। এক সময় কি হয়, অপমানের জবাব দিতে গিয়ে আপনাকে দ্বিগুণ আকারে আরও বেশি অপমানিত হইতে হয়। এখন সাইকোলজিকভাবে আপনাকে অপমানের জবাব দিতে হবে। আমাদেরকে যখন কেউ অপমান করে, সে ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনাকে বললো যে স্টুডেন্ট হিসেবে অনেক খারাপ, বাজে একটা ছেলে বা বাজে একটা মেয়ে, তখন আপনার মাথা অনেক রেগে যায়। যখন আপনাকে সে বললো আপনি একটা খারাপ ছেলে, আপনি একটা খারাপ স্টুডেন্ট, তাই বলে কি আপনি খারাপ স্টুডেন্ট হয়ে গেলেন? আপনাকে বললো যে সে অযোগ্য একটা লোক, তাই বলে কি আপনি অযোগ্য হয়ে গেলেন? আপনাকে বললো, একজনে বললো যে আপনি অযোগ্য একটা নেতা, তাই বলে কি আপনি অযোগ্য নেতা হয়ে গেলেন? বা আপনাকে আপনার অফিসের কলিগার বললো যে আপনি একজন অযোগ্য একজন স্টাফ, তাই বলে কি আপনি অযোগ্য স্টাফ হয়ে গেলেন? এই যে আমাদের মধ্যে যখন সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা যখন মাথায় নিই না, আমরা না নিয়ে তাৎক্ষণিক আমরা জবাব দিয়ে দিই, মানে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। এই প্রতিশোধ নেওয়ার মাধ্যমে যে আরও কত রকম সমস্যা দেখা দিতে পারে, এটা নিশ্চয় আপনারা বুঝতেছেন। আপনাকে যেভাবে অন্য লোকে অপমান করছে, আপনি যদি ঠিক সে লেভেলে যদি কোনো আপনাকে জবাব দিতে যান, তাহলে আপনার সাথে তার সাথে আর কখনো তফাৎ থাকবে না। দেখেন, আপনাদেরকে আমি একটি মেন্টালিটি একটি কোশ্চেন করি আপনাদেরকে। ধরেন আপনার থেকে 100 হাত দূরে দুইজন ব্যক্তি আপনার প্রচণ্ড পরিমাণে ঝগড়া করতেছে, আপনি ঠিক 100 হাত দূরে থেকে দেখতেছেন। ওখানে একটা লোক হলো অত্যন্ত মূর্খ এবং অশিক্ষিত একটা লোক, আর আরেকজন হলো অনেক শিক্ষিত এবং জ্ঞানী একজন লোক। দুজনে যখন সংঘর্ষ বাজছে, আপনি দূর থেকে আপনি কীভাবে বিচার করবেন যে কোন লোক শিক্ষিত এবং কোন লোক অশিক্ষিত, কে জ্ঞানী কে অজ্ঞানী? আপনি কি এখান থেকে বিচার করা আপনার পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। আপনারা তো দেখতেছেন যে দুজনে সমান। অর্থাৎ যখন দুজন ব্যক্তি যখন সংঘর্ষের মধ্যে যখন ভেজে যাবে বাজেভাবে, তখন কিন্তু আপনি দূর থেকে কখনো বিচার করা আপনার পক্ষে সম্ভব হবে না যে অ্যাকচুয়াল কে জ্ঞানী কে অজ্ঞানী, কারণ দুইজনে এখন সমান কাজ করতেছে। আরেকটু উদাহরণ দেওয়া যায়, আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছি, কুকুরে এসে কামড় দিল পথিকের পায়ে, তাই বলে কি কুকুরকেও আমরা কামড় দিব? তাহলে তো আপনি কুকুর মতো হয়ে যাবেন। তেমনিভাবে আপনি যে লেভেলে আছেন, আপনি স্টুডেন্ট হইতে পারেন, আপনি রাজনৈতিক লেভেলে হইতে পারেন, আপনি একজন কর্মজীবী হইতে পারেন, আপনি সামাজিক একজন ব্যক্তিত্ববান হইতে পারেন। আপনার যোগ্যতা নিয়ে যদি কখনো কেউ আপনাকে অপমান করে, বা আপনার কর্মকে নিয়ে যদি কখনো কেউ অপমান করে, তাহলে আপনি সে যেভাবে আপনাকে অপমান করছে, আপনি তাকে কখনো সেভাবে অপমান করবেন না। সে যখন আপনাকে অপমান করছে, যখন আপনারা তাকে অপমান করবেন, তখন সে আপনার প্রতি আর কোনো অনুভূতি থাকবে না। আপনার যে যোগ্যতা আছে, সে যোগ্যতা নিয়ে তার কোনো অনুভূতি থাকবে না, মানে সে আপনাকে তার মতো সে আপনাকে ভাববে। তো সুতরাং এখন থেকে আপনাকে যে যখনই আপনাকে অপমান করবে, অপদস্থ করবে, তাৎক্ষণিক জবাব না দিয়ে, প্রতিশোধ না নিয়ে, আপনি ভিন্নভাবে সেভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। এবং যারা আপনাকে অপমান করবে, অপদস্থ করবে, তারাও দেখবেন যে একসময় আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। তখন সে নিজেকে মনে করবে সে ভুল ছিল, আপনি সঠিক ছিলেন। আপনাকে আজকে থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা একটা সাইকোলজিক ব্যাপার। যে ব্যক্তি অল টাইম আপনার পিছনে আপনাকে অপমান করার জন্য বসে থাকে, আপনার কথাকে ব্যঙ্গ করার জন্য বসে থাকে, আপনার কথাকে অপমূল্যায়ন করার জন্য বসে থাকে, ওভারঅল অর্থাৎ আপনাকে অপমূল্যায়ন করার জন্য বসে থাকে, আপনাকে বুঝে নিতে হবে আপনার ভিতরে যে যোগ্যতা আছে, সে যোগ্যতাটুকু তার ভিতরে নেই। সেজন্য সেটা সে সহ্য করতে পারে না, সেজন্য কিন্তু আপনাকে সে অপমান করতে আসে। আপনি তো যদি না বুঝে যদি তার সাথে আপনার সেমলি যদি কোনো সে কাজটা করেন, তাহলে আপনার সাথে তার সাথে আর কখনো ডিফারেন্স থাকলো না। আপনি যে একজন তার থেকে আপনার যোগ্যতা বেশি আছে, এটা কখনো আর বোঝা যাবে না। তো আসুন, আপনাকে কীভাবে প্রতিশোধ নিতে হবে। আপনাকে প্রতিশোধ নিতে হবে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে তাকে আপনি প্রতিশোধটা ওভাবে দিবেন, আপনি নিজের উপরে 100% কনফিডেন্স রেখে আপনার পড়াশোনার প্রতি আরও মনোযোগ নিবেশ করে আপনাকে একজন ভালো একজন স্টুডেন্ট তৈরি করতে হবে। আপনাকে দেখা যাচ্ছে যে ব্যক্তি আপনাকে অপমান করতে চায়, তখন সে আস্তে আস্তে থেমে যাবে, তখন সে বুঝবে
যে আসলে সে ছিল রং, আপনি ছিলেন রাইট। মানে আপনি আপনার যোগ্যতার মাধ্যমে তাকে আপনি জবাব দেওয়ার চেষ্টা করুন। আপনার অফিস কলিগ আপনাকে অপমান করতেছে, সেমভাবে আপনি আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগ দেন, আরও বেশি ফোকাস করেন, নিজের উপরে 100% কনফিডেন্স রাখেন। যখন দেখা যাচ্ছে আপনি আপনার ডিপার্টমেন্টে আরও ভালো থাকবেন, তার থেকে আপনার স্থান আরও উপরে চলে যাবে, তখন দেখবেন যে সে পায়ে পড়তে বাধ্য হবে। এভাবে প্রত্যেকটা বিষয়, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, স্টুডেন্ট বলেন, কর্মজীবন বলেন, যখন যেখানে আপনাকে কেউ অপমান করবে, তাৎক্ষণিক আপনি তার মতো করে কখনো জবাব দিবেন না, তার মতো করে কখনো প্রতিশোধ নেবেন না। আপনি আপনার মতো করে প্রতিশোধ নেবেন। সেটা হলো আপনি আপনার কর্মদক্ষতাকে আরও দ্বিগুণ আকারে ফোকাস করে এগিয়ে নিয়ে গিয়ে, যেহেতু সে আপনার সামনের মানুষ, সে আপনাকে দেখতে পাবে। যখন আপনি আপনার কর্মের মধ্যে ব্যস্ত থাকবেন, আপনার আপনার যোগ্যতার মধ্যে বলবৎ থাকবেন, আপনার সিদ্ধান্তের মধ্যে অটল থাকবেন এবং আপনি নিজের প্রতি নিজের অদম্য বিশ্বাস রাখবেন, তখন দেখবেন যে সে ব্যক্তি একসময় ছোটো হয়ে যাবে এবং সে আপনার কাছে এসে ক্ষমা চাইতে, সরি বলতে সে বাধ্য হবে এবং সে একসময় আপনাকে বুঝতে চেষ্টা করবে। এবং দেখবেন যে আপনি যেখানে আছেন সবাই আপনাকে সম্মান করবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।